আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা এসএসসি 25 আইসিটি পরীক্ষার যে এমসিকিউ প্রশ্ন আছে তোমাদের সেটা আমরা সলিউশন দিব। তোমরা প্রশ্নের অ্যান্সারগুলো একটু মিলে নিতে পারো এবং এসএসসি 26 যারা সামনে পরীক্ষা দিবা তোমরাও ভিডিওটা দেখতে পারো, কেননা এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা এবং আশা করা যায় এখান থেকে কিছু না কিছু হলেও তোমাদের রিপিট থাকবে অথবা কিছু না কিছু তোমাদের কমন থাকবেই। তো এই জিনিসগুলো এমসিকিউগুলো তোমরা একটু মুখস্থ করে নিতে পারো, বুঝে নিতে পারো। তো আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে ঘ সেট। তো প্রথম প্রশ্নের অ্যান্সার দেখো, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া হচ্ছে ভিডিও গেমস। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শর্তযুক্ত তথ্য সংরক্ষণ এবং মুদ্রণ নেওয়ার জন্য প্রদর্শিত হয় কোনটি? কুয়েরি। অতি পরিচিত কিছু ভাইরাস হলো। খেয়াল করো 3টা অপশনের মধ্যে এখানে দেখো অ্যাভাস্ট হচ্ছে, আমরা জানি এটা একটা অ্যান্টিভাইরাস, অর্থাৎ ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা যে অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করি তার মধ্যে অ্যাভাস্ট একটা। তার মানে নিঃসন্দেহে অ্যাভাস্ট হবে না। এখন অ্যাভাস্ট বাদে বাকি থাকে আর 2টা। তো অপশন দেখো 1 আর 2 আমার আছে, এমন না যে শুধু 2 আছে শুধু 1 আছে। তার মানে তো তুমি যদি শুধু এইটা জানো যে অ্যাভাস্ট হচ্ছে একটা অ্যান্টিভাইরাস, তাহলে কিন্তু তুমি এখানে 1 পেয়ে যাইতেছো। শর্টকাট টেকনিক। সব কিছু আমার পারতে হবে, সব কিছু বুঝতে হবে এমন কোনো ব্যাপার না। কমন সেন্স দিয়েও আসলে অনেক কিছু করা যায়। তো এইখানে তুমি কমন সেন্স একটু খাটালে এখানে খুব সহজে 1 পাবা। সামনে আরও কিছু প্রশ্ন আছে যেগুলোতে তুমি কমন সেন্সের মাধ্যমে করতে পারো। তো এইখানে আমার অ্যান্সার হচ্ছে 1, 2 ফোল্ডার এবং স্টোন, এটা হচ্ছে ভাইরাস। 4 নাম্বার হচ্ছে প্রেজেন্টেশনের একটি অংশকে স্লাইড বলা হয়। এই ওয়ার্ডটার সাথে তোমরা অনেক বেশি পরিচিত। প্রেজেন্টেশন মানেই সেখানে স্লাইড দেখানো হয়। এরপরে আছে দেখো, ডকুমেন্টের লেখার মার্জিন ঠিক করতে হলে কোনটিতে ক্লিক করতে হয়? পেজ লেআউট হবে। 6 এর অ্যান্সার হবে F5। স্লাইড প্রদর্শনের জন্য কিবোর্ড থেকে F5 চাপতে হয়। তো এরপরের প্রশ্ন দেখো, আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ, আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। 8 নাম্বার প্রশ্ন হচ্ছে তথ্য অধিকার আইনের 7ম ধারায় কয়টি বিষয় আইনের আওতামুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে 20টি। টুইটারের ওয়েব অ্যাড্রেস আমরা জানি, আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি www. তারপরে ওই ওয়েবসাইটের নাম .com দিই। হ্যাঁ, অনেকগুলাতে org হয় লাস্টে এবং অনেকগুলাতে নেটও হয়, ইনফো হয়, কিন্তু টুইটারের লাস্টে কি ব্যবহার করা হয়? .com। একটা জিনিস মনে রাখবা, জনপ্রিয় যে ওয়েবসাইটগুলা বা একটু পপুলার যে জিনিসগুলো আছে সেগুলো সবসময় লাস্টে .comই হয়, ঠিক আছে, সাধারণত। এরপরে কি আছে দেখো, CIH কি? এটা একটা ভাইরাস। ইবুকে কয়টি ভাগে ভাগ করা যায়? ইবুককে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5টি। ডিজিটাল কন্টেন্ট কোনটি? হুবহু একটা লাইন তুলে দেওয়া হয়েছে। ছবি, অ্যানিমেশন, টেক্সট, 3টাই হবে। অ্যান্সার হবে 3টাই। এরপরে দেখো যদি অপর পেজে যাই, 13 নম্বর প্রশ্ন দেখো, ইন্টারনেটে কোনো ঘটনার সরাসরি ভিডিও প্রচার করা হলে তাকে কি বলা হয়? ভিডিও স্ট্রিমিং বলা হয়। এটার সাথেও তোমরা পরিচিত। ইউটিউবে গেম স্ট্রিমিং হয়, ভিডিও স্ট্রিমিং হয়, তাই না? বিভিন্ন ইউটিউবার গেম সরাসরি লাইভ স্ট্রিমিং করে। তো এই জিনিসটা। ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতির নাম কোনটি? তো ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে কোনো কিছু করাকেই, কোনো কিছু করলেই তার আগে হয়ে যায়, ঠিক আছে? তার মানে বুক, কমার্স, ঠিক আছে? তো কেনাকাটা এটা হচ্ছে কমার্স হবে। ইউনিক পাসওয়ার্ড তৈরিতে কি ব্যবহার করতে হবে? সব রকমের জিনিস আমাকে মিক্স রাখতে হবে, যেমন সংখ্যা, চিহ্ন, শব্দ, ছোট বড় হাতের অক্ষর মিশিয়ে। ব্যক্তিগত তথ্য সরাসরি ব্যবহার করতে হবে, মানে এটা এত সহজ একটা প্রশ্ন করছে, এটা বলার বাইরে আসলে। তো যে কেউ এটা পারার কথা আসলে। তার মানে অ্যান্সার হচ্ছে আমার 1 এবং 2। 16 নম্বর, মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় 1971 সালে। মুক্তিযুদ্ধের সময় মিলিয়ে তুমি মনে রাখতে পারো। এরপরে 17 নম্বর হচ্ছে কোনটি ইবুক রিডার? কিগুল। এরপরে 18 নম্বর প্রশ্নে দেখো অ্যান্সার হবে এটা D2। কোশ্চেন সম্বলিত অ্যান্সার কোনটা হবে, মানে আয়তনের এখানে কত হবে, ঠিক আছে? তো এইটার অ্যান্সার হবে D2। 19-এর অ্যান্সার হবে খ। 20-এর অ্যান্সার হবে দেখো, ফটোশপ প্রোগ্রামে টাইটেল বারের নিচে কোনটি রয়েছে? মেনু বার থাকে, মুখস্থের জিনিস, মুখস্থ করে ফেলবা। বুঝে বুঝে পড়লে আরও ভালো। কারো যদি পিসি থাকে এবং অ্যাপ্লিকেশন থাকে তাহলে তোমরা একটু বুঝে বুঝে ওইখান থেকে পড়তে পারো।
ওয়ার্ড ডকুমেন্টে ছবি যোগ করার কমান্ড হচ্ছে প্রথমে ইনসার্ট, এরপরে পিকচার, এরপরে ডায়ালগ। এরপরে দেখো 22 নাম্বার, অফিস বাটনে কোন অপশনটি পাওয়া যায়? কোন অপশনটি পাওয়া যায়? ওপেন অপশন পাওয়া যায়। 23 নাম্বার প্রশ্ন হচ্ছে কম্পিউটারে আউট অফ মেমোরি মেসেজ দেখালে কোনটি অধিক ব্যবহার করতে হয়? র্যাম ব্যবহার করতে হয়। ডেটাবেস প্রোগ্রাম হলো ওরাকল এবং ডাইমেনশন, এই দুইটা, ইলাস্ট্রেটর নয়। তার মানে অ্যান্সার হবে 1 এবং 2। লেখালেখির জন্য সফটওয়্যার কোনটি? ওয়ার্ড প্রসেসর। লেখালেখির জন্য ব্যবহার করা হয় ওয়ার্ড প্রসেসর। তো এই ছিল তোমাদের মোটামুটি ঢাকা বোর্ড 2025 সালের যে আইসিটি তার সলিউশন। তোমরা আশা করি প্রত্যেকটা অ্যান্সার এখান থেকে মিলাই নিবা এবং এসএসসি 26 তোমাদের কথা যা বললাম তোমরা অবশ্যই এই জিনিসগুলোকে একটু ভালো মতো দেখবা, এখান থেকে তোমাদের কিছু জিনিস কমন থাকতেও পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী পরীক্ষাগুলোর সাজেশন এবং প্রশ্নের সলিউশন পেতে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারো। সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।